দাদা ভাই দিদি ভাই সকাল সকাল চললাম থানকুনি পাতা আনতি। তা ছেলে বাজারেতে খুব সুন্দর একটা ফলই মাছ আনছে। ওই ফলই মাছ দিয়ে আর এই থানকুনির পাতা দিয়ে আজকে রান্না করবো, তোমরা দেখতে থাকো। আর আপনারা তো দেখেছেন আমাদের কাছে কত সুন্দর ইঁচড় হয়েছে। তো বাবা আজকে সকালে মাছের সাথে সাথে খাসির চর্বিও নিয়ে এসছে। তো আজকে ওই খাসির চর্বি দিয়ে ইঁচড় দিয়ে রান্না হবে। যাই দুটোই তুলে নিয়ে আসি, গাছ থেকে ইঁচড়ও ছিঁড়ে নিয়ে আসি আর থানকুনি পাতাও তুলে নিয়ে আসি। আর ওই গাছটা বসন্তকাল চলে আসছে, গাছের পাতাও ঝরে গেছে, আবার গাছের ফুলও চলে আসছে। এই যে আম গাছে মুকুল আছে। আসো দাদা। আমাদের এই জায়গাটা হচ্ছে থানকুনি পাতার ফ্যাক্টরি আছে। মা বললো যে অনেক আছে, ছিল হয়তো আগে, তখন তো শীত ছিল না, এখন শীতটা কমে গেছে, এখন মনে হয় শুকিয়ে গেছে। দেখো দিদা পাতার তলে কিন্তু সাপ থাকে। হ্যাঁ গো সত্যি। আচ্ছা দই যে এইটা এরকম পানি করে কুটি কুটি এখানে থানকুনি পাতাগুলো ভালো আছে, একেবারে ঝেড়ে পুছে নিচ্ছি। এই ডগগুলো নিচ্ছি না, মানে এই নিচের আগাগুলো নিচ্ছি না, তাহলে পরে আর বাঁচতে হবে না বাড়ি গিয়ে। দেখুন আমি তো ঝাঁপ মারবো, কিন্তু ওরকম করে আমরা ওই দিক চলে যাই। কেমন লাগে। আমারও সুন্দর সুন্দর দেখতে চামচ। ও সমান। হ্যাঁ তখন একটা ঝোপ পেয়েছি থানকুনি পাতার। ও বাবা কি এটা, এই পাতাটা সাইজে দেখো। না না এই কি সুন্দর সুন্দর পাতা আছে দেখ। একবার বলো রে ওরা ঠাকুমা, আমি যদি উল্টাই যাই। না না উল্টাবি না, আমি আসলে আমি থাকতে তোর কোনো ভয় নাই। তুমি সাথে জানো তো? হ্যাঁ অনেক টাকা আছে এখানে। বাবা রে, আমার তো তুই তো বাজছিস। আরে আমার হাতের কাছে একটা শুয়োপোকা ছিল, ওইখানে এত শুয়োপোকা নাই। তো আজকে থানকুনি পাতা তোলার সেরা এক্সপিরিয়েন্স। আমি আর ঠাকুমা দুজনে ভয়ে মরে যাই। কিসের ভয় আপনারা বুঝতেই পারছেন, এই পুকুর পাড়ে কি থাকতে পারে। আবার এখানে গর্ত আছে, আমার হাতের সামনে একটা শুয়োপোকা পড়েছে। আর লাগবে না এক ঝুড়ি হয়ে গেছে। এখন আমরা সেফটি জোনে আছি। থানকুনি পাতা তো তুলে নিয়ে আসলাম, আহানে ইঁচড়ও কেটে নিয়ে যাবো। কত সুন্দর একটা ইঁচড় হয়েছে, অনেকদিন ধরে হয়ে রয়েছে। এটা কবে থেকে খাবো, কবে থেকে ভাবছি খাবো এই চটটাকে। আজকে কাটি ইঁচড়টা। এটা ওই গাছ থেকে নিয়ে আসলাম, এবার এই গাছের একটা ইঁচড় কাটতে হবে। এই প্রথম এটাই কাটবো। এটা গায়ের আল ভেঙে গেছে, এটা খাওয়ার মতন হয়ে গেছে, বটি হয়েছে এটাতে। হ্যাঁ এখনো কাটা আছে এটাতে। এই কিরকম কস বেরোবে এখন, কতক্ষণ ধরে। আমি কি নিয়ে আসি দেখো, খাসির চর্বি। আমি কি নিয়ে আসি দেখো। এই দেখো জল দিয়ে উনুনেতে ছাই নিয়ে কি সুন্দর মাছ, বাজারের থেকে আজকে কি সুন্দর সুন্দর মাছ আনছে। এই দেখো, এই যে আছে ট্যাংরা মাছ, এই যে সব জ্যান্ত ছিল। কি ট্যাংরা? হ্যাঁ
গিঠেটাই না নাকি এটা? হ্যাঁ, এই দেখো কত বড় বড় ট্যাংরা মাছ। ট্যাংরাগুলো কি সুন্দর। ট্যাংরাগুলো খুব সুন্দর। আর এই যে দুটো পাবদা মাছ, এই একটা, ট্যাংরাগুলো জানতো সব এই একটা। হ্যাঁ, ট্যাংরাগুলো ভালো জানতো আছে। এই যে দুটি হলো পাবদা মাছ। খুব সুন্দর না মাছটা? হ্যাঁ, সব মাছ কটা সুন্দর। একটা মাছও খারাপ না, আজকে বাজারে ভালো ভালো মাছ আছে। আমার সব থেকে পছন্দ হচ্ছে ট্যাংরাগুলো। এই দেখো ফলই মাছটা কত বড়, তাই ফলই মাছটা দিয়ে আর থানকুনির পাতা দিয়ে রান্না করব। আর তার সাথে এই পাবদা দুটোও দেবো। এই রান্না করব। আর এই ট্যাংরা মাছ আর এই মাগুর মাছ আজকে আর রানবো না। আর আজকে যে ইঁচড় রান্নাটা হচ্ছে আমার বিশাল প্রিয়। খাসির চর্বি দিয়ে ইঁচড় যা লাগবে না খেতে। হ্যাঁ, এটা দারুণ লাগে। শোনা রে, তো চুলের যা কাটিং করে নিয়ে এসছে। অবস্থা দেখো, কাঠ ভরাটা দেখো একবার। ওই দেখো কাঠ ভরা কায়দা দেখো। চান করার সময় ডোল যখন কান্দিস না তুই তখন দেখিস। চোজ না রেখে দেবে কাটে। না এই ছাল হাত দিয়ে ভেঙে দিচ্ছে কাঠগুলো আবার। আরে আর যাবে না ওইটা, রেখে দে তুই রাখ। এদিকে আয়। এই তো মা আলু আর দেবো নাকি? না, এই করে আলু দিলাম না। হয় টাটকা এই সজ্জা কষ বেরোবে। দেখুন আমার বীজ হয় না, একটা বীজ হয় না। কেটে জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে কষটা ভেসে উঠবে একবারে। এই দেখুন এ কষ বাবা, যেখানে লাগবে আর আঠা লেগে যাবে। দুধের মতন একবারে কষ। এটা কেটে নিবে কতটা হয়, তারপর না এটা কাটুন। কষ্টের জলটাকে ফেলে দিয়েছে, নাহলে হাতে একবার আঠা লেগে যাবে। সব আঠাটা কষ্ট সব জলে চলে যাবে। কত সুন্দর সবুজ, কতটা করে খোসা ফেলেছে তাও কি সুন্দর সবুজ। সবুজ পোকা ফেলাই দিয়ে খাও। আমার এইগুলো অসুবিধা হবে না, দাও মা একবার কচিয়ে দেখো। সবুজ পোকা থাকলে পরে খোসা লাগে। তাহলে তো ইঁচড়ের ছাল তার ফেলে দিলে তো থাকবেই না ইঁচড়ে। আর বছর একটা ইঁচড় রাখলাম, যদি পাকে নিতি। আরে বাবা, তার পাকলোই না, বোকার কাজ দিয়ে তা পচে গেল। আর শক্ত কি পাকলোই না। ভাবছিলাম কি যে খালি ফলই মাছটা দে আর থানকুনি পাতা দিয়ে রানবো, তাদের কি যে একটা ফলই মাছ হবে না, সেই জন্য ট্যাংরা মাছ কটাও দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এই মাছের জলের মধ্যে কোনো মশলা দেবো না, খালি তেলের পর দুটো জিরে ফোড়ন দিয়ে নামাই দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো। এটাও কেটে দিয়ে দিই। মাছের জলে লঙ্কা দিতে ভুলে গেছি, তাই যাই দিয়ে গাছের তো দৌড়ে দিয়ে দুটো লঙ্কা নিয়ে এসি। এই কটাই হয়ে যাবে না। আলু গলে গেছে, আমি শাক আর লঙ্কা একসাথে দিয়ে দেবো। শাক দেওয়ার পরপরই মাছ দিয়ে দেবো।
শেষে ডাইলে সোমবার দেবো। এই ইসবটা আলাদা, এই ইসবটা দুই রকমের গাছে দুই গাছে দুই রকমের দিতে। যার ঘরে দুটো তিনটে ছেলের নাতিপুতি থাকে তাদের অবস্থা কি হয়? আমাদের একজনের রাখতে একটা হয়েছে একটা হয়েছে তাইতে কি অবস্থায় হয়, একটু এক জায়গায় থাকে না। যাদের 4-5টা আছে তাদের কি অবস্থা হয়? তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। অনেক পয়সা তো দিতে হবে। থানকুনির পাতা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এখানে নামাই দেবো। এখানে রানবে ইঁচড়। এইবার ইঁচড়টাও ভেজে নেবো। বেশি ধরে যাওয়া গেলে পুড়ে যাবে না, ভাজা বানাতে ভালো। তেলের পর দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। পেঁয়াজটা একটু ভাজে নিছি, এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এইবার দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ি। একটু জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো। মশলার সাথে চর্বিটা একটু কষাই নিছি, ইঁচড়ের সাথে আর একটু কষাবো। কড়াই থেকে হয়ে গেল মনে হচ্ছে। আর একটু জল দাও তো আমি। সেদ্ধ সেদ্ধ হয়েছে, বেশি জল হ্যাঁ গলে গেছে ইঁচড়, বেশি সেদ্ধ না কিনে। খাসির চর্বি দিয়ে ইঁচড় রান্না হয়ে গেছে, আহানে একটু গরম মশলা দিয়ে নামাই দেবো। ফলই মাছ খাবো, সাংঘাতিক ফল। ফলই মাছ আর ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ। আমি এত মাছ চিনি দাদা, এই সাইজের ফলই আমি এখনো কিনিনি। কোনটা ওটা খেতে না খেলে বলবো না। তোমার কি শাক? তুই তো খেতে না, তুই তো হালকা তিতো তিতো, হালকা কি শাক বল দেখি। বাবুলাল বলতে পারে না কি শাক। ও কি শাক বলুক দেখি। এটা হচ্ছে ইয়ে শাক নয়, পুকুর পাড়ে যেগুলো হয় ওই শাক। ঠিকই ধরেছেন। খাসির চর্বি দিয়ে ইঁচড়। গাছের থালা নিয়েছে।
ভাতটা মাখিয়েছি তো কি সুন্দর রং হয়েছে দাদা। ভালো দারুণ রং হচ্ছে। তুমি থালা বুঝে পাও না জল খাবে রসুন জলটা রসুন দেবে। তিতো লাগবে না, জাল বেশি হলে তিতো লাগে শাক। এই শাকটা যদি জাল বেশি হয়ে যায় রান্নার টেকনিক আছে। তিতো হয়ে যায় বেশি তাহলে। তোমাকে বলেছিলাম না বড় ফলই মাছের কি গুণ, এই দেখো যতই ভাজবে এরকম তেল তেল করবে, ঠিক আছে? ফলি মাছ শান্তিনি কথা দিয়ে রান্না ভালো গেছে। ভালো আছে দাদা? ভালো লাগে, দারুণ হয়েছে কেন, সুন্দর রান্না হয়েছে। বড় ফলি মাছ না, দেখুন তৈলাক্ত রেসিপি, তেল দেখুন শুধু তেল, তেল বাপরে বাপ। মুখে দেওয়ার আগে আমার জিভে জল চলে এসেছিল। শুনছে খাসির মাংসই খাচ্ছে। এটা কিন্তু খুব ভালো। একটু 100 গ্রাম চর্বি নিয়ে এসে ইঁচড় আলু দিয়ে রান্না করলে পুরো খাসির মাংস টেস্ট পাওয়া যাবে। পুরো বাড়ি খাওয়া যাবে 100 গ্রাম চর্বি দিয়ে, পুরো ফ্লেভারটা চলে এসছে খাসির ইঁচড়ের। এই দেখুন এইটুকু ইঁচড় দিয়ে পুরো একতলা ভাত খাওয়া যাবে, এত টেস্ট হয়েছে। আর আলুটা লাগবে, আলুটা না দিলে টেস্ট আসবে না। আলু কি জিনিস বলো মা, আলু কি জিনিস, যে কোনো রান্না টেস্ট পাই না। সবকিছু আলু না দিলে খেতে ভালো লাগে না। এই জন্য এর নাম হচ্ছে গোল আলু। না চর্বিটা কি ভালো বসে না, হ্যাঁ বাম্পালা চর্বিটা খেতে লোভ সামলাতে পারছি না, আবার কি করবো, একটু ইচ্ছা করছে, আবার ভাবছি খাবো না। একদিন খেয়ে নে। খুব বেশি খেয়ে নেবো, অল্প খাও। লেবু তো কিলো খাসি মাংস লেবু খায়, আজব কথা বলছি। বাস চলবে সেই গলে যায়, সেটাই চলে রান্না চলবে। আমাদের কাছে ইঁচড় করাও খুব ভালো হয়, ভালো করে রান্নাটা তো অনেক চর্বিতে তো টেস্টই পুরো পাল্টে দিবে। আলু দেবার একটা সত্যি দেবা দাম হয়েছে না, দারুণ হয়েছে। আজকে দুটো রান্নাই মনের মতন হয়েছে।